ইমামে আলা হযরত দিয়ে। ইমাম আহমদ রেজা খান আপনারা শুনেছেন, বড় আশিক রাসূল ছিল, নবীজির প্রতি বড় দিওয়ানা ছিল, ইশকে ভরপুর ছিল। ইমাম আহমদ রেজা খান মদিনা মুনওয়ারায় গিয়েছেন। মদিনা মুনওয়ারায় গিয়ে মদিনার অলিতে গলিতে হাঁটতেছেন আর বলতেছেন, উস গলি কা গদা হুঁ মে জিসমে মাंगते ताजदार फिरते हैं। আমি তো এমন গলির ভিখারি, আমি তো এমন রাস্তার ভিখারি, আমি তো এমন জায়গার ভিখারি যেই জায়গায় ভিক্ষা চাওয়ার জন্য পৃথিবীর বড় বড় রাজা বাদশারাও মক্কা এই মদিনা শরীফে নবীজির অলিতে গলিতে, মদিনার অলিতে গলিতে নবীজির দরবারে ভিক্ষা যাওয়ার জন্য ঘোরাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হযরত বলতেছে, আমি তো এমন জায়গার ভিখারি যেই জায়গায় পৃথিবীর বড় রাজা বাদশারাও ভিক্ষা করে। জোরে বলুন না সুবহানাল্লাহ। উনি শেরে বলতে বলতে এক পর্যায়ে বলতেছে, ফুল क्या देखूं मेरी आंखों से मैं दश्त तैयबा के खारे फिरते हैं। মদিনার ফুল আমি কিভাবে দেখব? মদিনার ফুল দেখার সৌভাগ্য, দেখার মতো পবিত্র চোখ আমি আলা হযরতের নাই। আমার কাছে তো মদিনার কাঁটাকেও ফুলের মতো লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কাঁটা, মদিনার কাঁটাও আলা হযরত বলতেছে, এটা আমার কাছে কাঁটা না, এটা আমার কাছে ফুলের মতো। মদিনার রাস্তায় হাঁটতেছে, আলা হযরতের পায়ের মধ্যে, ইমাম আহমদ রেজা খানের পায়ের মধ্যে কাঁটা বিঁধেছে, কাঁটা বিঁধে গেছে, কাঁটা ঢুকে গেছে। কাঁটা পা থেকে খুলে এনে চুমু খেয়ে কান্না করতে শুরু করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না করতেছে আর বলতেছে, এই খারে সেহরায়ে মদিনা, এই খারে সেহরায়ে মদিনা পাও মে क्या काम तुझे आओ ए आओ मेरी जान आ दिल में है रास्ता तेरा। জোরে বলুন সুবহানাল্লাহ। আলা হযরত বলতেছে, ও মদিনার কাঁটা, পায়ের মধ্যে তোমার কি কাজ? তোমার জায়গা তো আমার দিলের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার কাঁটাকেও আলা হযরত এত ভালোবাসতেন। মদিনার প্রত্যেকটা গলি গলি, প্রত্যেকটা বালু কণাকে পর্যন্ত আলা হযরত মহব্বত করতেন। তিনি তো বলতেছে, হারাম কি জমি আর কদম রাখকে চলনা, হারামের জমি মক্কা মদিনার জমিনে কদম রাখে চলবে, কদম রেখে চলবো। আমি আলা হযরত পারলে তো এই জমিনকে মাথায় নিয়ে হাঁটতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জমিনের মধ্যে নবী দো জাহান রাহমাতুল লিল আলামিন নূরানি পা মোবারক, নালাইন মোবারক লাগিয়ে হেঁটেছেন, ওই জমিনে আমি আলা হযরত পা দিয়ে হাঁটবো কিভাবে? আমার তো মনে চায় এই মক্কা মদিনার জমিনকে আমি মাথায় নিয়ে হাঁটতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এত প্রেম ছিল আলা হযরত। আলা হযরত বলতেছে যে, কাবাবে আহো মে ভি না পায়া মজা जो दिल की कबाब में है। জোরে বলুন সুবহানাল্লাহ। যে হরিণের কাবাব, পৃথিবীর কাবাবের মধ্যে, গোশতের মধ্যে, যত প্রাণীর গোশত খাই আমরা, এর মধ্যে হরিণের গোশত সবচেয়ে মজার। আর হরিণের কাবাব হলে তো কোনো কথাই নাই। আলা হযরত বলতেছে, কাবাবে আহো, হরিণের কাবাবে মেভি না পায়া, আমি এমন পাই নাই মজা जो दिल की कबाब में है, আমি যেই মজা পেয়েছি আমার অন্তরের কাবাবের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন অন্তরের কি হয়েছে, কোন কারণে অন্তরের কাবাবে এত মজা পেলেন? আলা হযরত বলে, আমার দিলটা সদা সর্বদা নবী মুস্তাফার প্রেমে জ্বলতে জ্বলতে কাবাব হয়ে গিয়েছে, কাবাব হয়ে গিয়েছে। আমার দিলের কাবাবের মধ্যে যে মজা রয়েছে, এই মজা ওই বনের হরিণের গোশতের কাবাবের মধ্যেও নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আশিক ছিলেন আলা হযরত। প্রত্যেক দিকে ওনার অবদান রয়েছে, পদাচরণা রয়েছে। একটা একটা করে বলতে গেলে অনেক সময়ের দরকার। তিনি বলতেছেন, নবীকে দেখতে মনে চাইতেছে, তিনি বলতেছেন যে, উঠা দো পর্দা দিখা দো চেহারা এ নূরে বারি হিজাব মে হে ইয়া রাসূলুল্লাহ। পর্দাটা একটু উঠায়া দেন না, এই নূরে বারি হিজাব মে হে, নূরানি হিজাবটা উঠিয়ে আমি আলা হযরতকে একটু দিদার দেন না। আল্লাহর দরবারে, আল্লাহর হাবিবের দরবারে আলা হযরত যখন কোনো কিছু বলতে মনে চাইতেন, উনি নাতের আকারে বলতেন, নাত আকারে, পংক্তি আকারে, শের আকারে লিখে দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় আশিক রাসূল ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমামে আলা হযরতের ইশক মহব্বত দিয়ে আমাদের অন্তরকেও মালামাল করে দিক।